নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বানাবো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানাবার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 300 গ্রামের একটু বেশি এঁচোড়, ঠিক এইভাবে কাটা। আমি এটা কিন্তু দোকান থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। প্রথমে আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দেব জল, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে এটাকে ডুবিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। আর নিয়েছি 100 গ্রাম ছাড়ানো চিংড়ি মাছ, একটা ছোট পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদার টুকরোটাকে আরও ছোট ছোট টুকরো করে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া, ছোট একটা টমেটো, আর নিয়েছি কয়েকটা কাজু। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা কুচি, দেব রসুনের কোয়া, একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেবো টমেটো, আর দেবো কয়েকটা কাজু। সব কিছু একটুখানি নাড়াচাড়া করে সামান্য একটু ভাজা ভাজা মতো করে নেব। সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি এটা পেস্ট বানিয়ে নেব। যে তেলটুকু রয়েছে এই তেলটুকুর মধ্যেই আমি লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব। এঁচোড় চিংড়িতে কিন্তু আমি এঁচোড়ের থেকে চিংড়ি মাছ একটুখানি বেশি দিয়েছি, কারণ তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। ছোট্ট একটা আলুর ব্যবহার করেছি, আলুটা অবশ্য আপনাদেরকে বলা হয়নি। দিয়ে দিলাম আলু, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লবণ। আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এঁচোড়গুলো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, আর দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে খুব ভালো করে এটা আমি ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আর যদি এই ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। লাল লাল করে ভেজে নেব। কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে আমি এঁচোড়টা ভালো করে ভেজে নিয়েছি। এখন এঁচোড়টাকে আমি নামিয়ে নিই। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা,
দিচ্ছি গোটা গরম মশলা, একটা দালচিনি স্টিক, একটা এলাচ ও একটা লবঙ্গ। ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব গোটা জিরে, ফোড়নটা একটু কয়েক সেকেন্ড নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এবারে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সারের জার ধোয়া সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এ সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামেই রাখলাম। এবার একে একে এর মধ্যে আমি বেশ কিছু মশলা, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ, এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রয়েছে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, আবারও ভালো করে নাড়াচাড়া করব এবং তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে তেলও কিন্তু ভেসে উঠেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও এঁচোড়। গ্যাসের ফ্লেমটাকে এ সময় মিডিয়ামে করে দিচ্ছি। এঁচোড় ও আলু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব গরম জল, জলটা একটুখানি বেশি দিতে হবে, কারণ এঁচোড়টাও কিন্তু সেদ্ধ হতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটা ঢেকে দিলাম। ফিরে এলাম 8 মিনিট পর। দেখে নেব এঁচোড় আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবারও এটা আমি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 8 মিনিট পর। এরকমই কিন্তু মাখা মাখা আমি রাখবো। এঁচোড় চিংড়ি আমার একদমই তৈরি করে নিলাম অপূর্ব স্বাদের এঁচোড় চিংড়ি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।